হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন, তাই না? আমি এখন আসছি ঢাকা মেডিকেল যাচ্ছি। আপনারা তো জানেন, এর আগে ভিডিওতে আমি বলেছি যে আমার ভাইয়ের বউকে ট্রিটমেন্ট করাচ্ছি ঢাকা মেডিকেলে। সো আমরা এখানে আসছি আবার। চলেন, পুরো জার্নিটা আমি দেখাবো আপনাদের। আমার মেট্রো রেলের সামনে আমি আসছি এখন মেট্রো রেলে করে যাবো। আমার ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসছি, ওকে নিয়ে এখন যাবো ঢাকা মেডিকেলে আমার ভাইয়ের বউকে নিয়ে ডাক্তার দেখাতে। দোয়া করবেন যাতে আমার ভাইয়ের বউটা সুস্থ হয়ে যায়। মেট্রোর এই লিফটের বাটন চাপ এখন আসে না কেন। গাড়ি এখন যাচ্ছি। আমি এখন আসছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আজকে মেট্রো রেলে অনেক বেশি ভিড় ছিল, এত ভিড় ছিল, মানুষ আর মানুষ। অনেক সিরিয়াল ছিল, সিরিয়ালে আস্তে আস্তে আমি সামনের দিকে গিয়েছি। তো এখানে আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে পরে টিকিট নিচ্ছি। মেট্রো রেলে কিন্তু এই একটা সুবিধা আছে, যদি ইয়াটা থাকে, এমআরটি পাস থাকে, তাহলে আর টিকিট কাটার ঝামেলাটা থাকে না, টাকা রিচার্জ করে নিলেই হয়। যেহেতু এমআরটি পাস হচ্ছে আমার আছে, বাট আমার ভাইয়ের বউ ছিল না, ওর এমআরটি পাস নেই, এই জন্য আমার টিকিট কাটা লাগলো আর কি ওর জন্য। তো টিকিট কাটার জন্য আমি লাইন থেকে টিকিট কেটে নিয়ে তারপর আমি যাব হচ্ছে মেট্রো রেলে করে ঢাকা মেডিকেল যাব। দেখেন আজকে কি পরিমাণ ভিড়। সাধারণত মেট্রো রেলে এরকমই ভিড় হয়ে থাকে, তাই না? আমরা তো এখন রেগুলার মেট্রো রেলে যাতায়াত করি। আমরা ঢাকায় যারা আছি তারা তো ম্যাক্সিমাম মিরপুর থেকে ঢাকায় মেট্রো রেল যেখানে যেখানে আছে, আমরা সবাই মেট্রো রেলটাই বেশি প্রেফার করি। কারণ জ্যাম, ধোঁয়া, পলিউশন এগুলো থেকে বাঁচার জন্য মেট্রো রেলটা আসলেই আমাদের জন্য বেটার। এটা খুব ভালো একটা হয়েছে আমাদের জন্য। তো টিকিট কাউন্টারে টিকিট দেওয়াতে একটু দেরি হচ্ছিল আমার, তাই আমি টিকিট কাটছি। আমার ভাইয়ের বউটাকে নিয়ে যাব আমি ঢাকা মেডিকেলে। তো ওর যে ট্রিটমেন্টটা করাচ্ছি আমি, হরমোনের যে ট্রিটমেন্ট করাচ্ছি, সেটা ঢাকা মেডিকেলে খুব ভালো ট্রিটমেন্ট করা হয়। তো আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু এই প্রবলেমটা হয়, তাই না? হরমোনাল যে প্রবলেমটা, এটা ম্যাক্সিমাম মেয়েদের হয়। তো সেইখানে আপনারা যদি ট্রিটমেন্ট করাতে চান, তাহলে কিন্তু ঢাকা মেডিকেল হচ্ছে বেস্ট। এখানে আপনার খরচও কম হবে, প্লাস এখানে বেটার একটা ট্রিটমেন্ট পাবেন। আমি বলবো না যে বেসরকারি ক্লিনিকে যাবেন না, বেসরকারি ক্লিনিকেও যেতে পারেন যদি টাকার প্রবলেম না থাকে। মানে বেশি এক্সপেন্সিভ, এটা লং টাইম ট্রিটমেন্ট। তো এই হরমোনাল ট্রিটমেন্টটা আসলে লং টাইম হয়, তো সেই জন্য হয় কি ঢাকা মেডিকেলটা সবচাইতে ভালো হয়। বাইরে টেস্ট করতে যত টাকা লাগবে, ঢাকা মেডিকেলে তার চেয়ে অর্ধেক হয়ে যায়। তো আজকে আমার একটা জিনিস দেখলাম, এখানে কতগুলো ছেলে মেয়ে আসছিল মেট্রো রেলে করে যাওয়ার জন্য, স্টুডেন্ট মেবি এরা। মানে ওদের দেখে আমার কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল। মানে ফ্রেন্ডরা কত মজা করতাম, তাই না? আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম প্রায় লং ট্যুর হতো আমাদের, আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি। তো এই মেয়েগুলোকেই দেখেও না সেরকম আমার মনে হয়েছিল, আমার ফ্রেন্ডদের কথা খুব মনে পড়ছিল আমার। তো আমাদের সময় তো তখন মেট্রো রেল ছিল না, যখন আমি কলেজে ছিলাম তখন আমরা নতুন ছিল হচ্ছে বিআরটিসি বাস ছিল। সেই বিআরটিসি বাসে করে আমরা খুব মজা করতাম, বিআরটিসি বাসে চড়ে অনেক মজা করে কোথাও বেড়াতে যেতাম আর কি, যেখানে যেতাম বিআরটিসি করে যেতাম। তা এখন মেট্রো রেল আসছে, এখন মেট্রো রেলে যাচ্ছে ছেলে মেয়েগুলো, দেখতে ভালোই লাগে। আমার ছেলেটা তো মেট্রো রেলে যাওয়ার জন্য পাগল, ও মেট্রো রেলের কথা শুনলেই ও লাফালাফি করে, খুব এনজয় করে ও মেট্রো রেল।
তো আমি টিকিট কাটা শেষ, আমরা এখন যাব। আমার ছেলে বায়না ধরছিল যে সে বসবে, সিটে বসে তারপর সে বাইরের দিকে দেখবে। যেহেতু খালি ছিল না, মেট্রো রেল পুরোটাই ভরা ছিল, লেডিস কম্পার্টমেন্টে কোনো জায়গা ছিল না বসার। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, তো ওকে বসাতে পারিনি কোথাও। তারপরে একজন কোলে নিতে চেয়েছে, সে কোলে বসবে না, পরে উনি চেপে পরে ওকে বসতে দিয়েছে আর কি। তারপর সে শান্তি মতো বসে বাইরের দৃশ্যটা দেখেছে। ওর খুব মানে বাইরে দেখতে খুব পছন্দ করে মেট্রো রেলে করে, ওর এটা খুব ভালো লাগে, মেট্রো রেলটা খুব এনজয় করে ও এভাবে। তো আমরা মিরপুর থেকে মেট্রো রেলে করে যাব, ঢাকা মেডিকেল যাব, ঢাকা ইউনিভার্সিটিতে যাব। ওইখানে নেমে তারপর ওইখান থেকে রিক্সা করে ডাইরেক্ট চলে যাব ঢাকা মেডিকেল। এটাই খুব শর্টকাট এবং ভালো, কোনো জ্যাম পড়ে না, কোনো হয় না, ক্লান্তিও হয় না, খুব সুন্দর। আগে তো যেতে হলে প্রচুর সময় লাগতো, এখন হাইস্ট বেশি সময় হলে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টাও পুরোপুরি লাগে না সময়। আমি এখন চলে আসছি ঢাকা মেডিকেলে। এর আগে তো আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কোথায় আমরা টেস্ট করেছিলাম, ওখান থেকে রিপোর্ট নিয়ে ওই জায়গাটা পুরোটাই আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি, এর আগের ভিডিওতে আমার ঢাকা মেডিকেলের জার্নির। তো এখন আমি দেখাবো কোথায় আমি ডাক্তারটা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্টিনের পাশে ঢাকা মেডিকেলে, এখানে আমি করছি ডাক্তার দেখাবো, আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন ঢাকা মেডিকেলের অবস্থা, সিট পাওয়া যায় না, মানুষ কি পরিমাণ কষ্ট করে যে ঢাকা মেডিকেলে থাকতে হয়, আসলে যারা পেশেন্ট হয় তারাই আসলে বুঝে। এই হচ্ছে এই রোটা, এখানেই হচ্ছে ডাক্তার থাকেন, ডাক্তার বসেন, এখানে সব ডাক্তাররা বসেন। এখানে ডাক্তাররা যারা বসেন সবাই কিন্তু খুব এক্সপার্ট। তো ওদের দেখিয়ে কিন্তু খুব ভালো চিকিৎসা পাওয়া যায়। এই যে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ডায়াবেটিস ও হরমোন বহির্বিভাগ। এটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হরমোন বহির্বিভাগ। ডায়াবেটিস আর হরমোনের ট্রিটমেন্ট করা হয় এখানে। হরমোনাল যে কোনো প্রবলেম হলে আপনার এখানে ট্রিটমেন্টটা করা হবে। ওর 2টা টেস্ট দিয়েছিল, সেই টেস্ট 2টা করে সেই রিপোর্ট নিয়ে গিয়েছিলাম। রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এসছে। তা আমরা ডাক্তার দেখিয়ে আমরা বের হচ্ছি। তো এখানে আজকে এখন তো আবার বইমেলা চলছিল, বইমেলা হচ্ছে, তো আমি আবার বাইরে থেকেই বইমেলাটা দেখেছি, আমাদের তো সময় ছিল না, তো বাইরে থেকেই কতটুকু আমি নিয়েছি বইমেলাটা, বইমেলার বাইরের নিয়েছি, কারণ সময় নাই, আমার ক্লাস আছে আজকে। এখান থেকে চলে যাব, ওই লাঞ্চ করেই আমরা দেশ পলিটেকনিকে চলে যাব। এখানে আমার আজকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস আছে। আপনাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার লেভেল 3 একটা এক্সাম শেষ হয়েছে। এরপরে আবার আরেকটা এক্সাম আছে, এই মাসে 15 তারিখে আমার আরেকটা এক্সাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি বইমেলা থেকে গিয়ে আমরা তেয়ারি খাচ্ছি, যে আমার বাবু খাচ্ছে, আমার বাবু মাদ্রাসা থেকে আসছে, তেয়ারি খাচ্ছে। আমার ভাইয়ের বউ খাচ্ছে হচ্ছে খিচুড়ি। আর শুনো, এটা তেহাই না, ও সরি, আমরা কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। সালাদ আমারটা একটু নে। ঢাকা মেডিকেল থেকে আসলাম, এসে এখন দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চ তো করি নাই, লাঞ্চ করে এখন আবার যাবো দেশ পলিটেকনিকে, কাজ আছে ওখানে যাব। লাঞ্চ করে এখন আমার আবার যেতে হবে দেশ পলিটেকনিকে, বললামই তো আমার ক্লাস আছে ডিজিটাল মার্কেটিংয়ের। তো ক্লাসের জন্য আমরা যাব, যেহেতু সময় নেই তাই ওদেরকে বাসায় রেখে যাওয়ার সময় পাচ্ছিলাম না,
তো আমার ভাইয়ের বউটা আবার কিছুই চেনে না, ওকে বাসায় রেখে এখান থেকে পাঠিয়ে দিল, যেতে পারবে না, আর সময়ও খুব কম, আমি যেতে পারবো না ওদের সাথে, তাই আমি ওদেরকে নিয়েই আমি যাব। আর আমরা লাঞ্চ করেছি হচ্ছে বিসমিল্লা বিরিয়ানিতে, আমাদের মিরপুরেই, মেট্রো থেকে করে ডাইরেক্ট আমি ইয়াতে চলে আসছি, মিরপুরে চলে আসছি। মিরপুরে এসে বিসমিল্লাতে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর আমি এখন চলে যাব হচ্ছে আমার ক্লাসে, ওদেরকে নিয়ে চলে যাবো আর কি। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে একটু জানাবেন। আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি দিব এর পরের দিন, আশা করি আপনারা দেখবেন। যখন যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।